শ্রীধাম নবদ্বীপে আমার গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হয়েছিলেন। আজ থেকে প্রায় 537 বছর পূর্বে সচি গর্ভ রূপ সমুদ্রে রাধা ভাব সমান্বিতা আমার গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হলেন। তাই গৌর হরি বল হরি বল হরি। অবতীর্ণ হয়ে কি করেছিলেন? নাই কলিহত জীবকে ডেকে ডেকে বলেছিলেন, হে কলিহত জীব, তোমরা আর কেউ মহঘুমে ঘুমিয়ে থেকো না। মায়ার বালিশ মাথায় দিয়ে অহংকারের বিছানায় তোমরা আর কেউ ঘুমিয়ে থেকো না। এসো এসো না, সবাই মিলে দুটি বাহু তুলে শুধু একবার হরি বল বলো। কলিহত জীবকে ডেকে ডেকে বলছে, একবার শুধু হরি বল বলো, আর কিচ্ছু করতে হবে না, শুধু হরি বল বলো। তো মাগো, হরি বলে যে বলবো, হরিকে যে ডাকবো, সময় আছে আমাদের হাতে? সময় আছে কি? সময় আমাদের নেই, কারণ আমরা এই মায়ার সংসারে জর্জরিত হয়ে রয়েছি। এই মায়ার সংসার কাটিয়ে কখনো ভগবানকে ডাকতে পারছি না। সকালে বেলা থেকে উঠে শুধু সংসারের কর্ম করে যাচ্ছি, দিনান্তে একবারও হরি বলে বলছি না মা। তাহলে আমরা কিসের দ্বারা উদ্ধার হব? এই কিতাব জ্বালা থেকে মুক্তি পাবো কি করি? তাই আমার গৌর হরি বললেন, শুধু হরি নাম করো, আর কিচ্ছু করতে হবে না, শুধু হরি নাম করো। তো মাগো, আজকে যখন আপনারাও এসেছেন, আমরাও এসেছি, তবে হবে তো সকলে মিলে করে করতালি দিয়ে সকলে মিলে গাইবেন। একবার বাহু তুলে সকলে মিলে বলুন তো, শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাগো, অনেকে আছে হাত তুলতে লজ্জা পায়। কেন মা? যখন আমরা বাসে যাই, যখন ট্রেনে যাই, তখন কিন্তু দুহাত তুলে শক্ত করে ধরে রাখি, না হলে মুখ থুবড়ে পড়ে যাব, তাই না? কিন্তু হরি বাসরে যদি হাত তুলি লজ্জা পাই। কেন? হরি নামের মধ্যে কি শ্বশুর রয়েছে না ভাসুর রয়েছে? হ্যাঁ, হরি নামের মধ্যে শ্বশুর ভাসুর রয়েছে। তো হরি নামের মধ্যে এত লজ্জা কিসের? দুহাত তোলা মানে হচ্ছে আত্মসমর্পণ করা, তাই তো মা? তো ভগবানকে ডাকার মতো সেটুকু আমাদের নেই, কিন্তু নিজেকে রক্ষা করার মতো তখন শক্ত করে ধরে রেখেছি। একবার বাহু তুলে সকলে মিলে বলুন, শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সকলে মিলে তাহলে গাইব, গাইবেন তো? সকলে মিলে গাইবেন? বাবা, খুব ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে 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 আস্তে। ও মায়েরা, বাবারা, অনেকে বলছে, আবার অনেকে চুপচাপ বসে আছে। মা বলছে, মনে মনে নাম করলে নিজের উপকার হয়, আর উচ্চস্বরে নাম করলে পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে, শুনিলে এই হরিনাম তারাও সবাই করে। তাই সকলে মিলে শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे তোমাকে শুধু ডেকে ডেকে বলছো হরি নাম করো, আর কিচ্ছু করতে হবে না। তোমাগো হরিকে যে ডাকবো সময় কোথায়? সময় আছে কি? সময় নেই মা। আমরা কলিযুগের মানুষ, কর্ম না করলে খেতে পাবো না মা। খেতে পাবো? কেউ খেতে দেবে? খেতে দেবে না। কিন্তু মাগো আমার মহাপ্রভু কি বলেছেন? দিনান্তে যদি একবার আমরা হরি বলে বলি, জীবনে চলার পথে যখন প্রথম পা ফেলি মা, যদি হরি নাম বলতে পারি, তাহলে মা জীবনটা আমাদের শুভময় হয়ে যাবে। কিন্তু আমরা কি কখনো করেছি? কখনো করি না। কারণ দিনান্তে যদি একবার আমরা 2 সেকেন্ড হরি নাম করে ফেলি, মনে হয় কত কিছু করে ফেলেছি, তাই না? মনে হচ্ছে আমরা কত কিছু করে ফেলেছি। ভগবানকে আমরা ডাকতে জানি না, তাই তো চারিদিকে এত বিপদ। দেখবেন মা, অনেকে রাস্তা দিয়ে যাচ্ছে, 4 চাকা চালাচ্ছে, বাইক চালাচ্ছে, কানে দুটো জ্যাক গুঁজে নিয়ে হিন্দি গান শুনতে শুনতে যাচ্ছে, যায় না? তাদেরই মা বেশি বিপদ হয়, কারণ তারা ভগবানকে ডাকতে জানে না। হিন্দি গান শুনতে শুনতে পথ হাঁটছে, বাইক চালাচ্ছে, 4 চাকা চালাচ্ছে, তাই তো চারিদিকে এত বিপদ। তো মাগো আমাদেরকে নিজেদেরকে ঠিক হতে হবে, তাই না? নিজেদেরকে ঠিক হতে হবে, সংসারের কর্মও করতে হবে, আর ভগবানকেও ডাকতে হবে। তা কেমন করে ডাকবেন আর কেমন করে সংসারের কর্ম করবেন? ধরুন সকালে বেলায় উঠে উঠোন ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিতে দিতে ভগবানকে ডাকেন। আমার মহাপ্রভু বলেছে কর্ম ফেলে রেখে ভগবানকে ডাকতে হবে না, কর্ম করো আর তাকে ডাকো। তাই কি বলেছে? হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাহিবে গো তরি। হাতে করো কাম হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাহিবে গো তরি। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। আস্তে আস্তে বলছে হাতে কাজ করো আর মুখে নাম করো। তাহলে কি না সংসারের কর্মও হলো আর ভগবানকেও ডাকা হলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমাকে কর্ম ফেলে রেখে ভগবানকে ডাকতে হবে না, কর্ম করো আর তাকে ডাকো। তোমাকে ভগবানকে ডাকবো তার মতো সময় আমাদের কাছে হয় না। হয় কি?
হয় আমরা কলিযুগের মানুষ, কর্ম না করলে খেতে পাবো না মা, কেউ খেতে দেবে না, দেবে কেউ দেবে না, কর্ম আমাদের করতে হবে। তবে কর্মটা যেন সৎ হয়, অসৎ যেন না হয়। এমন কর্ম করো যাতে তুমি সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারো। এমন কর্ম করো না যে যার জন্য সমাজ থেকে লুকিয়ে বাঁচতে হবে। কর্ম করো আর তাকে ডাকো যেন কর্মটা সৎ হয়, অসৎ যেন না হয়। মাগো আমরা কলিযুগের মানুষ, এই যে যারা চাষবাস করে, কেউ বা ধানের চাষ করে, সবজি চাষ করে, ফুলের চাষ করে, করে না মা? চাষ করতে করতে ভগবানকে ডাকুন। রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে ভগবানকে ডাকুন। ভগবানকে ডাকার জন্য আলাদা করে সময় বের করতে হবে না। সময় বের করতে হয় কি ভগবানকে ডাকার জন্য? মাগো তো দিনান্তে যদি একবার আমরা হরি বল বলি, যেন মনে হয় সংসারের কত কর্ম পড়ে রয়েছে, এই এক কাজে বসে সব কর্ম শেষ হয়ে গেল। মাগো এই মায়ার সংসারে কে কার? এই যে আমি এখানে আছি, আমার নিঃশ্বাসে কখনো আমার বিশ্বাস আছে? বিশ্বাস আছে কি? বিশ্বাস নেই মা। এই আমি এখানে কীর্তন গাইছি, কীর্তন গাইতে গাইতে, কারণ দেখবেন মা বাগানে অনেক ফুল থাকে, কিন্তু যেই ফুলটা দেখতে সুন্দর হয় সেই ফুলটা কিন্তু আমরা আগে তুলে নি না। তো আমার গোবিন্দও কিন্তু এই সুন্দর করে বাগানটা সাজিয়েছে। গোবিন্দের যখন যেটা ভালো লাগবে তখন কিন্তু মা তুলে নেবে। কেউ কি আমরা জানতে পারি কখন আমাদের সময় এসেছে? কেউ জানতে পারি? কেউ পারি না। গোবিন্দের ইচ্ছাতে একটা পাতাও খসে পড়তে পারে না মা। আমরা যখন মর্তের মাটিতে এসেছিলাম, গোবিন্দকে কিন্তু কথা দিয়ে এসেছিলাম। কি কথা দিয়েছিলাম? ভাবে গিয়ে কি করব? সংসারের কর্ম করব বলেছিলাম। কি বলেছিলাম? বলি না বাবা, বলেছিলাম ভাবে গিয়ে আমি তোমার নাম করব, যার জন্য আমরা এত সুন্দর মানব দেহটা পেয়েছি, হাত পেয়েছি, পা পেয়েছি, চক্ষু পেয়েছি, পাই না মা? দুটো হাত চেয়েছিলাম, তখন গোবিন্দ বলেছিল দুটো হাত নিয়ে কি করবে? তখন আমরা বলেছিলাম হে গোবিন্দ আমাকে দুটো হাত দাও, আমি এই দুটো হাত নিয়ে তোমার চরণ সেবা করব। আমরা কথা দিয়ে এসেছিলাম, কিন্তু মাসে দেওয়া কথা ভুলে গেলাম। আরো চেয়েছিলাম দুটো নয়ন দাও, নয়ন নিয়ে কি করব? না তোমার বিগ্রহ দর্শন করব। আরো চেয়েছিলাম দুটো কর্ণ দাও, কর্ণ নিয়ে কি করব? না যেখানে তোমার নাম গুণ কীর্তন হবে যেন কর্ণে আমি শ্রবণ করতে পারি। আরো চেয়েছিলাম একটি বদন দাও, বদন নিয়ে কি করব? না সদা সর্বদাই তোমার নাম গুণ কীর্তন করব। আরো চেয়েছিলাম দুটো চরণ চেয়েছিলাম, বলেছিল চরণ নিয়ে কি করবে? তখন আমরা কথা দিয়েছিলাম চরণ নিয়ে কি করব জানো? যেখানে তোমার নাম গুণ কীর্তন হবে যেন চরণে হেঁটে আমি পৌঁছতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো আমরা এত সব কথা দিয়ে এসেছিলাম, ভবের মাটিতে যখনই এসেছি সব কথা ভুলে গেলাম। আছে কারো কি মনে আছে? কারো মনে নেই। কি কথা দিয়েছিলাম কারো মনে নেই। তো ভবে এসেছি কিসের জন্য? তার নাম করবার জন্য, তাই না? তার নাম করবার জন্য। তো তার নাম কি করি মা আমরা? কখনো করি না, কখনো কোনোদিনও করি না। হ্যাঁ কখনো করি যখন কোনো বিপদে পড়ি, যখন কোনো বিপদে পড়ি, যত মঠ মন্দির আছে ছুটে যাই সেখানে, ছুটে গিয়ে কাঁদি, কেঁদে কেঁদে মাথা ঠুকে ঠুকে বলি ঠাকুর আমাকে বিপদ থেকে রক্ষা করো, না হয় আমাকে পৃথিবী থেকে তুলে নাও। বলি না? তোমাকে ভগবান যদি আমাদেরকে পৃথিবী থেকে তুলে নেয় তাহলে কি কর্মফল চলে যাবে? যাবে না। আবার যেখানে জন্ম নেব, দেখবেন মায়েরা বাবারা সংসারের চাপে অনেকে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, নেয় না? কেউ বা যাচ্ছে ট্রেনে কাটা হতে, কেউ বা বিষ পান করছে, কেউ বা গলায় ফাঁস নিচ্ছে, হয় না মা? হয়তো। কিন্তু আমরা কখনো ভাবলাম না যে মরে গেলে বুঝি কর্মফলটাও আমার সঙ্গে চলে যাবে। সেটা বুঝলাম না যে আবার যেখানে জন্ম নেব ওই একই কর্মফল আমাদের ভোগ করতে হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একই কর্মফল ভোগ করতে হবে, আমরা কিন্তু এটা জানলাম না। তাই আমার গৌর হরি বলছেন শুধু হরি নাম করো, আর কিচ্ছু করতে হবে না, শুধু হরি নাম করো। মাগো
তো হরি নাম করতে বলছে, হরি নাম যে করব তার মতো আমাদের কাছে সময় নেই। এই যে আজকে আপনারাও এসেছেন, আমরাও এসেছি, তাই না? আজকে এত সুন্দর মধুময় বৃন্দাবন তৈরি হয়েছে, কালকে কি এটা থাকবে? আর থাকবে কালকে এখানে? থাকবে না। যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই হয় মধুরাগতি মধুরে বৃন্দাবন। তাই বৃন্দাবনে এসেছি মা, সকলে মিলে করে করতালি দিয়ে গাইব। এই নামের মধ্যে আমরা হাসবো, নামের মধ্যে কাঁদবো, তাই না? এই নামের মধ্যে যে কি সুখ, এই নামে যেই ডুবেছে সেই জেনেছে মা, তাই না? আমরা অনেকে সংসারে যখন কষ্ট পাই তখন কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই, কিন্তু আমার ভগবান বলেছেন যদি কোনোদিনও কষ্ট পাও একবার স্মরণ করো। জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, হরি নামের মধ্যে যে আনন্দ সব দুঃখ কষ্টকে ভুলিয়ে দিতে পারে। আমরা এই কলিহত জীব কিন্তু সেটা বুঝি না। সেটা কি বুঝি? সেটা কখনো বুঝি না। এখন শুধু ছেলে মেয়ে স্বামী সংসার নিয়ে পাগল হয়ে গেছে, তাই না? এই যে ধরুন সারা দিনে গোবিন্দকে সেবা দেওয়া হয়, তো সেবা দেওয়া হয়, কি সেবা দেওয়া হয়? দুটো নকুলদানা আর একটা বাতাসা, তাই না? দুটো নকুলদানা আর না হয় একটা বাতাসা। তো গোবিন্দর ওটা সব দিনে কি পছন্দ আমরা কখনো জিজ্ঞাসা করে দেখেছি যে গোবিন্দ তোমাকে তো সব দিন দিয়ে দুটো নকুলদানা একটা বাতাসা, হয় দুটো নকুলদানা না হয় একটা বাতাসা, তো তোমার কি ওতে পেট ভরে? তোমার ওটা রোজ দিন খেতে ইচ্ছে করে? কখনো জিজ্ঞাসা করেছি? করেছে কি? জিজ্ঞাসা করে না মা। কিন্তু ছেলে যদি খাওয়ার না খায় সে কোনটা খাবে? কোনটা বানিয়ে দিলে তার মুখে রুচি হবে, তার স্বাদ মতো খাওয়ার আমরা বানিয়ে দিই না? দিই তো। কিন্তু গোবিন্দকে কখনো জিজ্ঞাসা করি না, গোবিন্দ তোমার কি রোজ দিন ওই নকুলদানা দুটো ভালো লাগে, না তোমাকে অন্য কিছু দেব? ওর বলছে হরি নাম করো, আর কিচ্ছু করতে হবে না, শুধু হরি নাম করো, হরি বল হরি বল। তো মা গো, আজকে যে আমাদের বিষয়বস্তু নৌকো বিলাস অর্থাৎ যমুনা মিলন, তো যমুনা মিলন লীলাখানি পরিবেশন করতে গেলে মা, বা সম্পূর্ণ করতে গেলে কাকে প্রয়োজন? না যোগমায়া পূর্ণমাসী। যোগমায়া পূর্ণমাসী বিনা কোনো লীলা কিন্তু সম্পূর্ণ হয় না মা। যোগমায়া পূর্ণমাসী, তিনি হচ্ছে লীলার গুরু। তাই যোগমায়া সেই যে লীলার গুরু, তিনি না হলে কোনো লীলা সম্পূর্ণ হয় না। তাই যোগমায়া পূর্ণমাসীকে আমি শরণাপন্ন হলাম। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরিণী, অভয়া শক্তি বল প্রদয়িনী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো যোগমায়া, জাগো দশ প্রহরণ ধরিণী, অভয়া শক্তি বল প্রদয়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো তারা, জাগো দশ প্রহরণ ধরিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো মা, তুমি জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো যোগমায়া, জাগো দশ প্রহরণ ধরিণী,
বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো তারা জাগো দশ প্রহরণ ধরিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো মা তুমি জাগো তুমি জাগো দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তুমি জাগো যোগমায়া হরে কৃষ্ণ যোগমায়া জনিতাই হরে কৃষ্ণ জয় রাধা জয় গুরু জয় নিতাই জয় রাধেশ্যাম জয় গুরু জয় শ্রীকৃষ্ণ ও গো প্রভু যোগমায়া ও গো প্রভু যোগমায়া একটিবার এসে দেখা দাও যোগমায়া একটিবার এসে দেখা দাও আমায় ও গো প্রভু যোগমায়া এই অসময় কেন এত ডাকাডাকি করছো গো? ওগো যোগমায়া তুমি একটিবার আমার সম্মুখে এসো আমি সবই তোমায় বলছি যোগমায়া প্রভুর আদেশ আমি অমান্য করতে পারি না। ওগো প্রভু তুমি খানিক বিলম্ব করো, যোগমায়া আমি শীঘ্রই তোমার কাছে উপস্থিত হচ্ছি। বেশ বেশ তাই এসো যোগমায়া তাই এসো তুমি আনন্দ নব ঘন শ্যাম ভক্ত নয়ন অভিরাম তোমার ওই চরণে শরণ নিলাম ধন্য এই বৃন্দাবন ধাম। তুমি আনন্দ নবঘন সুন্দর নয়ন ভিরা তোর চরণে শরণ নীলা ধন্য হে বৃন্দাবন ধাম। তুমি আনন্দ নব ঘন ভক্ত নয়ন অভিরাম তোমার ওই চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নব ভগত সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য হে ত্রিভুবন সত্য যুগে তুমি নারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ সত্য যুগে তুমি নারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ সত্য যুগে তুমি নারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ তারপরে যে কৃষ্ণ বলরাম তারপরে যে কৃষ্ণ বলরাম
শুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো প্রভু, ওগো যোগমায়া, প্রণাম হয় তব শ্রী চরণে প্রভু। যোগমায়া ওঠো, যোগমায়া ওঠো। আমি তোমায় অসময় কেন স্মরণ করেছি জানো যোগমায়া? কেন প্রভু? দেখছো না যোগমায়া, যমুনা কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। তাই আমি মনে মনে স্থির করেছি একটি নতুন লীলা প্রকাশ করব। নতুন লীলা? হ্যাঁ প্রভু। কি লীলা প্রভু? কি লীলা জানো যোগমায়া? আমি মনে মনে স্থির করেছি নৌকো বিলাস লীলা প্রকাশ করব। কিন্তু যোগমায়া, তার জন্য আমাকে যে একটি তরণী সৃজন করে দিতে হবে। তাই নাকি প্রভু? হ্যাঁ গো। ঠিক আছে প্রভু, আপনার কথা মতো যোগমায়া, আমি একটি জীর্ণতরী সৃজন করে ভাসিয়ে দিলাম ওই মাছ দড়ি। ওগো যোগমায়া, তরণী তো সৃজন করে দিলে, এই তরণীখানি প্রতিষ্ঠা করবার জন্য যে আমার ভক্তের প্রয়োজন। ওগো প্রভু, এখানে এত ভক্ত রয়েছে, এই ভক্ত বুঝি হবে না? ওগো যোগমায়া, সকলই আমার ভক্ত, কিন্তু আমার যে পরম ভক্ত সে কে জানো যোগমায়া? কে প্রভু? দাও আমারে রাই মিলাইয়ে যোগমায়া পূর্ণমাসী। প্রভু, দাও আমারে রায় মিলয়ে পূর্ণমাসী দাও আমারে রাই মিলাইয়ে যোগমায়া পূর্ণমাসী। আমারে রাই মিলাইয়ে যোগমায়া পূর্ণমাসী। নতুন লীলা প্রকাশিব, নতুন লীলা নতুন লীলা প্রকাশিব, নতুন লীলা প্রকাশিব। দাও আমারে রাই মিলাইয়ে, দাও আমারে রাই মিলাইয়ে যোগমায়া পূর্ণমাসী। আমারে রাই যোগমায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলাইয়ে যোগমায়া পূর্ণমাসী। ওগো যোগমায়া, এই লীলাখানি প্রতিষ্ঠা করতে গেলে আমার যে প্রিয় ভক্ত সে রয়েছে সেই যাবট মন্দিরে জটিলা কটিলার গৃহে প্রেমময়ী রাধারানী। ওগো প্রভু, যোগমায়া, এই অসম্ভব। কেন যোগমায়া? আমি কেমন করি এই তিরমানে আমি রাই মিলাইব? ওগো যোগমায়া, এই বেশে যদি আমি যাই, যোগমায়া, ওই জটিলা কুটিলা আমাকে যার জ্যান্ত বাঁচিয়ে রাখবে। যোগমায়া, যোগমায়া, তোমার ও বেশে যাওয়া চলবে না যোগমায়া। তোমাকে কি বেশে যেতে হবে জানো? কি বেশে যেতে হবে? এই যে তোমার 10খানা হাত রয়েছে না, ওই 10খানা হাত তোমার রাখা চলবে না যোগমায়া। ওই 8খানা হাত লুকিয়ে দুটো হাত নিয়ে তোমায় যেতে হবে। আর ওই যে রয়েছে তোমার হাতে ত্রিশূল, ওই ত্রিশূলটা তোমার নিয়ে যাওয়া যাবে না। ওই ত্রিশূলটা আমাকে দিয়ে আমি একটি তোমায় লাঠি দিচ্ছি, সেই লাঠির ওপর ভর করে তুমি যাবে সেই জটিলা ভবনে। অর্থাৎ বড়াইয়ের বেশ। হ্যাঁ গো যোগমায়া। ঠিক আছে প্রভু, কিন্তু তোমাকে যে একটি কাজ করতে হবে। বলে বলে যোগমায়া, আমায় কি করতে জানো? তাহলে বলছি, বলে বলে ওই না যমুনা নদীর কূলে যোগমায়া। ওই নতুন নাবিক হয়ে তাই নাকি? বসে থেকো একটি তরি নয়ে। বেশ ওই বেশ। না যমুনা নদীর তীরে নবীর নাবিক হয়ে বসে থাকো তোরি নয়ে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। আমি যাবো যাবো
সনে মেলাইব তোমারি সনে ও মেলাইব তোমারি সনে যোগমায়া আমি যাবো যাবো পেতে রাধায়ানি বারে যাবো যাবো পেতে রাধায়ানি বারে মিলাইব তোমারি সনে মিলাইব তোমারি সনে ও মিলাইব তোমারি সনে ওই না যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো অন্তর ধরে ওই না যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো অন্তর ধরে ওই না যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থেকো বসে থেকো বসে থেকো বসে থেকো একটি তোরে রয়ে ওগো যোগমায়া তোমারই কথা মতো আমি নতুন নাবিক সেজে এখানে অপেক্ষা করলাম। ওগো প্রভু আমায় আশীর্বাদ করুন প্রভু যোগমায়া আমি যেন তব মনসা পূর্ণ করতে পারি বেশ বেশ যাও যোগমায়া যাও। তাই আসছি বলি গো মাইরা আমাকে আমার প্রভু আদেশ দিলেন কোথায় না সেই বৃন্দাবনে যেতে হবে তো আপনারা সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো কারা কারা যাবেন দুটি বাহু তুলুন আর কেউ যাবেন না ও মা বৃন্দাবনে তো যাওয়ার প্রয়োজন নেই এটাই তো সেই সিদ্ধান্ত বৃন্দাবন যত্র তত্র তুলসী কানন বৃন্দাবন উপরে যেখানে যেখানে মা তুলসী রয়েছে যেখানে আপনাদের মতো শ্রী গৌর ভক্তবৃন্দের কৃপা রয়েছে আর যে স্থানে আমার রাধা গোবিন্দ রয়েছে সেটাই কিন্তু মা নব নব বৃন্দাবন সবাই মিলে সুবিধাই গৌর গুণানন্দ হরি হরি বল হরি বল তবে মা বৃন্দাবনের বল কি মা বৃন্দাবনের বল কি কালী কালী রাধে রাধে তাহলে সবাই মিলে রাধা নাম জপ করবেন তো সবাই মিলে হাতে করতাল দিয়ে রাধে রাধে জপা করা হে কৃষ্ণ নামে রস প্রিয়া করো সবাই মিলে রাধে রাধে জপা করো কৃষ্ণ রাম রস প্রিয়া করো রাধে রাধে নাম জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো বলো রাধে 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 राधे देंगे तुमको शक्ति तुमको मिलेगी कृष्णा का भक्ति राधे देंगे तुमको शक्ति तुमको मिलेगी कृष्णा का भक्ति राधे चरणे सुर झुकाया करो राधे राधे जपा करो चरणे सुर जप करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 हे राधा रानी हे महारानी कोई मायून को सब जन जाने हे राधा रानी हे महारानी कोई मायून को सब जन जाने राधे
चरणे सिर झुकाया करो राधे राधे जपा करो चरणे सिर झुकाया करो राधे राधे जपा करो बोलो राधे 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 बोलो राधे राधे सबाई बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे सुकृताई गौर प्रेमानंदे हरि हरि बोल তাহলে এবার আমি যাই এই বৃন্দাবনের পথে পথে ওই জটিলার কুঞ্জে যেতে হবে তাই তো অন্ধকারে প্রদীপ জ্বালা হাতিটা ধরে হরি বল শ্রীগুরুতাই অন্ধকারে প্রদীপ জ্বালা হাত রাধুনি আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালা আমাকে জানা অন্ধকারে প্রদীপ জানা চোখের দেখা দেখি না তবু ওই না চোখের দেখি না তবু ওই না চোখের দেখা দেখি না তবু চোখের কথা বলো তাই শুনি যাই তুমি যে কথা বলো যে কথা বলো তাই শুনি যাই তুমি যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তার মানে বুঝি না জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন করছি ভালো তো জানি গো তুমি জয় বজরং বলী কি চাইবে যদি জয় হনুমান জি কি থামতে হবে ভক্তবৃন্দ কি আমায় সেদিন জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন হরি বল চাইবে যদি ভালো আছেন তো থামতে হবে আমায় সেদিন পাথর চড়ো দাঁড়িয়ে যাবে হরি বল পাথর চড়ো দাঁড়িয়ে যাবে ওই না পাথর চড়ো রাধে রাধে দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে যে কথা বলো দাদু তাই শুনে যাই দাদু ভালো আছো তো তাই শুনে যাই তুমি যে কথা বলো তাই শুনে যাই যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু
আছো কোনে খানি হরি বল হরি বল রাধে রাধে শুরু নাই আছে এসো বলো কত মালিকি রামা সুখী ভক্তি তবু জানি হরি বল আছো কোনে খানি তবু জানি আছো কোনে খানি কচি তোর গালে হাত কেন রে বাবা কচি তোর কিসের চিন্তা রে বাবা মায়েরা ভালো আছেন সবাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আচ্ছা মায়েরা বলুন তো কোথায় এসেছেন হদবনে ও বৃন্দাবনে এসেছে তো ভালো কথা বৃন্দাবনে কি আছে রাধা কৃষ্ণ তাই এখানে রাধারানী আছে নাকি গো মা আচ্ছা কে রাধারানী আছে হাত তুলো তো সবাই রাধারানী ওরে ললিতে বলো গো রাধারানীকে পেয়ে গেছি আর কষ্ট করে ওই যাবটে যেতে হবে না তাহলে তো ভালো করেছো হ্যাঁ 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 তবে শোনো মা আমরা এখান থেকে একটু বৃন্দাবন একটু ভিতরে যেতে হবে যাবট বাজারে যেতে হবে তা আমাদের মনটাকে সবাই একসঙ্গে ঠিক করে নিতে হবে নিবেন তো তোমার সঙ্গে সবাই নাচবেন গাইবেন আমার মনটাই আমার চাইছে যেতে বৃন্দাবন ধাম করে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম পরাণ করে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল ওগো কৃষ্ণ নামে কি যে আছে মধু আবার যেই জেনেছে সেই তো জানে গীতার জাদু বাবু গো গীতার জাদু ওগো কৃষ্ণ নামে কি যে আছে মধু গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম পরাণ করে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম ভক্তবীর ধারণ করে ওহাই জীবের অবতারে আমার জগৎ জীবের উদ্ধারিতে না ওহাই বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু গো বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগো ভক্ত বেশি ধারণ করে ওগো জীবের অবতারে আমার জগৎ জীবের উদ্ধারিতে না বিলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু গো বিলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাম জীবের মহামন্ত্র এই যে এই নাম জীবের কি গো মা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এমন দয়াল কোথায় পাবি ওরে এমন দয়াল কোথায় পাবি নিজের নামে নিয়ে গা পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম পরাণ ভরে গাইতে পারি কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল
তাই অধম তাপস ভেবে বলে শোন রে ভাই সবাই, এই কলিযুগে কৃষ্ণ ছাড়া অন্য গতি নাই ভাই রে, অন্য গতি নাই। তাই অধম মদন ভেবে বলে শোন রে ভাই সবাই, এই কলিযুগে কৃষ্ণ ছাড়া অন্য গতি নাই ভাই রে, অন্য গতি নাই। হরিবল হরিবল। তাই সময় থাকতে বলতে হরি, তাই সময় থাকতে বলতে হরি, পূর্বের তোর মনস্কার ধরে গাইতে পারি, ধরে গাইতে পারি। মন পাখিটা চাইলে যেতে, আমার মন পাখিটা, আমার মন পাখিটা চাইলে যেতে বৃন্দাবন ধরে গাইতে পারি। তোমারা তাহলে কৃষ্ণ ছাড়া এ যুগে আর কোনো গতি নেই, তাই তো? সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর, এই অধনা কলিযুগ। কলিযুগের মানুষ অন্নগত অল্প আয়ু বাবা। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের মানুষকে এই কৃষ্ণ নাম শোনাবার জন্য হাতে পায়ে ধরে পড়েছিল, তোমরা আমাকে কিছু দাও আমি তোমাদের দেব। কি দেবে না? পারাপারের পত্রা দেব, দেব তো। কিন্তু আমরা বলা কথা ভুলে গেছি। তো যাই হোক, তো আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে আজকে বসরা কীর্তন শোনার জন্য। রাধা কৃষ্ণের যুগল মিলন, যমুনার মনের বাসনা পূর্ণ করার জন্য আজকে এত মায়া এত ছলনা করেছিলেন, তাই তো? তাহলে আমরা কোথায় যাব এখন? যাব কার কাছে? রাধা রানীর কাছে। যাবেন? কতজন যাবেন? হাত তুলুন তো। তো সেখানে কে আছে? আচ্ছা, আন ঘোষের মায়ের নাম কি গো মা? আন ঘোষের মায়ের নাম কি? মাধবী, সন্ধ্যা, শ্রীদেবী, কে গো? ও জুটিলা। আচ্ছা, তার মেয়ে একটা আছে খুব ভালো, তার নাম কি গো মা? উরি বাবা রে বাবা। তো মাগো এখানে কি জুটিলা কুটিলা আছেন নাকি? আছে বলি ওরে ললিতে, এখানে জুটিলা কুটিলা আছে বলছে। একটু বেশি আছে এখানে, বেশি আছে। আয় ভগবান। আরে যেমন জুটিলা কুটিলা রয়েছে, রাধারানীও রয়েছে। রাধারানী আছে? হ্যাঁ, তবে তোমাকে একটু খুঁজে নিতে হবে। খুঁজে নিতে হবে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, খুঁজে নিচ্ছি আমি। তাহলে সবাই আমার সঙ্গে যাবেন তো? এক মনে এক চিত্তে দুহাত তুলে। কতজন যাবেন বলুন? হাত তুলুন। বাবা, আমার মা বলছে সব 1 কিলো। আপনারা হাত তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। বলে চলে রে আমার মন সে যে মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কি আছে গো মা? তোমালেরি গো চলে রে আমার মা মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বলে চলে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি গো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি গো।
গো আজ সিদাম সুদাম কাম সুদাম যত সখা গো ললিতাবি শাখায়াদি যত সখী গো আজ ললিতাবি শাখা সখী যত সখা গো যমুনারি তোমালেরি বন বলে চলে রে আমার মন যাব মধুর বৃন্দাবন হরি বল যমুনারি ধারে ধারে তোমাদের মন বলে চলে রে আমার মন যমুনারি ধারে ধারে তোমাদের মন বলে ওরে জটিলে বাড়িতে আছো রে বলে ওরে জটিল বাড়িতে আছো জটিল এই ঘর দুপুরবেলা আমার নাম ধরে কে ডাকাডাকি করছে গো? আবার এদিকে দেখি ষাঁড়ের ভূতো ভূতি ও। এই, আমি ষাঁড় কে বলাটা বলো তো বলছি তুমি যেখানেই থাকো না কেন, যেই হও না কেন, ওখানে একটু অপেক্ষা করো, আমি আমার শ্যামামাকে প্রণাম জানিয়ে তারপর আমি আসছি। এই তো ষাঁড় আসছে এই তো জয় শ্যামামা, জয় শ্যামামা, বাবারে জয় শ্যামামা। জয় বাবা জীবনের সার তুমি বাবারে শ্যামামা গো আমার, বাবা শ্যামা মায়ের গান প্রণাম জানাই আমি চরণে তোমার। রাধে রাধে জীবনের সারি তুমি শ্যামার না প্রণাম জানাই আমি বাবা কি ভক্তি রে চরণে তোমার জীবনের সার তুমি মাতা গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের তুমি মাতা গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার চরণে তোমার জীবনে বেঁচে আছি তোমার দয়াতে,
করছে, বলে একটু খেয়ে দে, নাকে তো আর সরষের তেল নেওয়া যায় না, যা ভেজাল পড়েছে। তাই বলে একটু নাক ডেকে ঘুমাবো, কোন হত ছাড়ি মুখ পুড়িয়ে এসে জটিলে জটিলে জটিলে। ওই আমার নাম ধরে কেটা, নাম ধরে কেটে, আমার নাম ধরে কেটা, নাম ধরে কেটে, মুখে বাড়ি পুরো খাটা নাম ধরে কেটা, আর মুখে মারি মুড়ে ধরে নাম ধরে কেটে, তার ভাই আমার বুকের পাটা নাম ধরে কেটা, আর ভাই আমার বুকের পাটা নাম ধরে কেটে, ডাকে করি লাঠি বেটা, রে নাচে পিটা, ডাকে করি লাঠি বেটা, তাকে ধরে ঝাঁটা পিটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটে, নাম ধরে কেটা, নাম ধরে কেটে, আমার মতো বৃন্দাবনে বড় আছে কেটা, নাম ধরে কেটে, আমার মতো বৃন্দাবনে বড় আছে কেটা, আমার কত বৃন্দাবনে নাম ধরে, ওরে নাম ধরে কেটা রে কেটা রে। ওরে মরে আলি দে নাই রে মেরে দিছে রে বাবা গো, গেল গো গেল, আর বাঁচার আশা নাই। তোর পায়ে বজ্রপাত হবে লো কেটা রে? মোর সিটটাড়া কমরটা শেষ হয়েছে কেলা আলো কেল আরে কি মোর মুখ পুড়ে আমার এটা কে রে দিদি তুমি ভালো আছো? কে? না না, তোমার মুখ পুড়িনি, তোমার শরীরটা এত লোহার মতো শক্ত কেন? মোর শরীর লোহার মতো শক্ত বয়স হলে কি লোহার মতো শক্ত হয়ে যায়? ও দিদি দেখো, আমার ঘরে পাখা নাই, পাখা নাই তোমাকে যে ঘাম দিচ্ছে তোমার অবস্থা চন্ডি। তোর ঘরে পাখা নাই তো কি আছে? কারেন্টের বিল দিতে পারবো না, তুই কারেন্টের বিল দিতে পারবি না? ওই জন্য পাখা টাকা কেন একটা হুক দিয়ে দিবি এ ও দিদি সেটা কিরকম তুলে? সেটা বাকি আছে ভিতর গায়ে শর্ট করবে, তারপর তোর কারেন্টের বিল আর আসবে না। আমার গায়ে শর্ট করবে, আমি বেঁচে থাকবো বাতাস খাওয়ার জন্য। এখন উঠে বল। আচ্ছা দাঁড়াও না, একটু বুঝছি কত কষ্ট করে। তুমি ভালো আছো? আর ভালো থাকবো কাই না, কত রাস্তা রোদ্রে হেঁটে এসেছি, একটা বুসার ব্যবস্থা করে দে। সারা বয়স এভাবে বুসা যা বলি ও মাসি, এ বলি মাসি গো, কে রে আরে আমায় বুঝতে পারছো না? কুটিলে হ্যাঁ, আমি কুটিলে। ভালো তবে মাসি, হ্যাঁ। তুমি অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছো, তোমাকে একটু বসার জায়গা করে দেই। একটু বসার জায়গা করে কেন দে। দেখছি তো তোমার বয়সও হয়ে গেছে। প্রচুর হ্যাঁ, একটু বসার জায়গা করে দেই। হ্যাঁ করে দে। বলি ভাঙা, বলি চেয়ারটা নিয়ে আয় তো। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। ভাঙা চেয়ার, ভালো চেয়ার থাকতে ভাঙা চেয়ার। ও দিদি এই তুমি আমার সাথে একটু কথা বলো, আমার মেয়ে কিন্তু তোমাকে ঠিক কথা বলেছে। কেন? ভাঙা চেয়ার বলেছে মানে ভাঙা চেয়ার আনতে বলেনি গো। তাহলে কি গো? আমার বাড়িতে আমরা তো কাজ করতে পারি না, কাজের লোক রেখেছি গো, তার নাম হচ্ছে ভাঙা নন। তার তাই আমরা শর্টকাটে বলেছি ভাঙা, ওই ভাঙাকে চেয়ারটা আনতে বলেছি। গড়গড়ি তার চেয়ারটা ভালো তো। ভালো ভালো। ও মা বলে যা, বলে যা, মা বলে যাবো, বলে যাবো। ও একটু শরবতের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ একটু শরবত হলে তো ভালো হয়। বেশ, মাসি একটু অপেক্ষা করে, আমি শরবত আনতে বলি। হ্যাঁ শরবত লিয়া। বলি মুতে, শরবতটা নিয়ে আয় তো। বাবা রে তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তুই মুতিয়া শরবত দিবি, তার যে একটা বুদ্ধি কর, একটু নেবু নিজে দে, লেবেনটি হবে মুতিয়া মর। আরো মাসি, তোমার এটা বুঝার ভুল। কি বুঝার ভুল? আমাদের বাড়িতে যে কাজের লোকটা রয়েছে না, তার নাম হচ্ছে মতিলাল, তাকে আমরা মুতে মুতে বলে ডাকি, ওই জন্য বলছি মুতে শরবতটা নিয়ে আয় তো। তোর বাড়িতে মতিলাল আছে, হ্যাঁ। তার নাম মুতিয়া মুতিয়া বলে ডাকু, গড়গড়ি তোর নামকরণ। বলি ও মাসি, আরে কাজ করো, আমাদের বাড়িতে তো দধি দুগ্ধের অভাব নেই, না। একটু দইয়ের ব্যবস্থা করে দেই। হ্যাঁ একটু দই ব্যবস্থা কর। বলি পচা, দইটা নিয়ে আয় তো। এখানে আর নয়, সস্তানে প্রস্তান। আরে ডেকে বলিস নি, পচা দই আমি খাবো নি।
পচা দই খায়। ও দিদি আবার ভুল বুঝছো কেন? তোমার খালি বারবার মিস কল হয়ে যাচ্ছে কেন বলো তো? কেন কি হচ্ছে গো? এই যে বলেছিলাম আমার বাড়িতে কাজের লোক আছে, তার মধ্যে ছেলেটার নাম হচ্ছে পঞ্চানন, তাকে আমরা সবাই ভালোবেসে পচা পচা বলে ডাকি। তাই বাবু এই বলে নামগুলো আপনারা করণ করে নেবেন। তাই পচাকে দই আনতে বলি। জটিলা তোর কি একটা মান সম্মান নাই? কেন? এতক্ষণ বাড়িতে আসে একটা প্রণাম পর্যন্ত করে বললো। সত্যি দিদি ভুলে গেছি। তুমি দাঁড়াও, আমি প্রণাম করছি। হ্যাঁ, প্রণাম কর। দাঁড়াও। হ্যাঁ। এটা কিরকম প্রণাম হলো? এটা হচ্ছে নিজ নিজ প্রণাম। আমার পাটা এখানে থাকলো, তুই নিজের পায়ে প্রণাম করে নিলি। ও দিদি কি বল? সেই লকডাউনের পর থেকে আমি কাউকে ছোঁয়াছুঁই বন্ধ করে দিয়েছি। ও তাই? হ্যাঁ গো। তাই তোমাকে স্মরণ করে নিজের পায়ে প্রণাম করে ও নিলাম। তাই? হ্যাঁ। এটা কথা বলবো? তুমি বলো না। আমি তোর বাড়িতে কেন আসি তাহলে কিছু না বলছি, তুই শোন। আমি তো জানি কোনো কারণ না থাকলে এই ঝড় যেখানে সেখানে পড়বে না। এ হচ্ছে আইলা ঝড় আর তুফান। আচ্ছা শোন, বলো। তাহলে বলি বলো। যেতে 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 কিছু কথা, কিছু কথা এদিকে আয়। বলো দিদি। আমি বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা আমি বলবো তোমার কানে কানে। আমি বলবো তোমার কানে কানে। আমি বলবো তোমার ছুটিলে কানে কানে। উড়ি বাবা আরে আচ্ছা যেতে যেতে বলবে এত খাতির যত্ন করে চেয়ার টেবিলের ব্যবস্থা করলাম, দইয়ের ব্যবস্থা করলাম, শরবতের ব্যবস্থা করলাম, এখানে বসে বসে বলা যায় না? আচ্ছা বলবো? সত্যি কি যাবো? তা দিদি চলো। না না দাঁড়া 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 দাঁড়া। আমি কি বলছি জানিস? ওদিকটা তাকিয়ে দেখ। দেখেছি তো। আরে আগুন লেগে গেছে রে। আরে এখানে নয়, আরে জল দাও গো। আরে বাজারে লেগে গেছে, বাজারে বাজারে বাজারে। ও আরে বাজারে আগুন লেগেছে, সেখানে বাজার কমিটি রয়েছে। আরে তা না, কি গো? ওরে জুটিলে, ওরে জুটিলে, ওরে বাজারে লেগেছে বড়। ও জটিলে বাজারে লেগেছে বড় গো, ও জটিলে বাজারে লেগেছে বড় গো। অতি দুঃখের নাম পেয়েছে, ওরে জটিলে, শিবরি বিদায় গৌর ও জটিলে
বাজারে লেগেছে বড় ও দিদি মথুরা বাজারে। আরে তুমি দাঁড়াও, এমন বলছো আগুন লেগে গেছে, আমি ভালো হয় তোমার গায়ে না আমার গায়ে, আমি তো আরে তা নয়, ওখানে বাজারে আগুন লেগেছে, দধি- দধির দামে এত বেড়েছে, 1 গুণ থাকতে বেড়ে বেড়ে 10 গুণ দধির দামে ঘোল পর্যন্ত বিক্রি হচ্ছে। ও মাসি, হ্যাঁ, আমি না নদীর ধারে গিয়েছিলাম। তুই গিয়েছিলিস? হ্যাঁ, মায়েরা কানে কানে কানাকানি করছে, কি বলছে জানো? কি বলছে? ওই আমি শুনে এলাম ঘাটে গো, কি গো? বাজারে বিকাইছে দুধের দামে গোল। আমি শুনে এলাম ঘাটে গো, কত যত লোক চলেছে, কত যত লোক চলেছে করে কানাকানি গো। আমি শুনে এলাম ঘাটে গো, বাজারে বিকাইছে দুধের দামে গোল। আমি শুনে এলাম ঘাটে গো, বাজারে বিকাইছে দুধের দামে গোল। আমি শুনে এলাম ঘাটে গো, বাজারে বিকাইছে দুধের দামে গোল। আচ্ছা কুটিলে, তুই যদি শুনে এসেছিস তাহলে আমাকে বলিস নি কেন? আর তুমি যদি ও পাড়া সে পাড়া খালি ঘুরতে চলে যাও, আমি তোমাকে বলবো কেমন করে? আমার মেয়ে শুনেছে, আচ্ছা তুমি কিছু বলেনি। এখনো বাড়িতে কিছু আছে? আরে অনেক আছে, তুমি এত আকুপাকু করছো কি বলবো তোমার। হ্যাঁ বলো। অনেক কিছুই আছে, গাভীগুলো রয়েছে এখনো বিক্রয় করিনি ওই মেয়েটার জন্য। কি দুধ খেতে ভালোবাসে, তোর আমার মেয়েটা মেয়ে দুধ খেতে ভালোবাসে? প্রচুর দুধ খেতে ভালোবাসে। বলিও মাসি, হ্যাঁ, আমরা যতটা পারি খাই আর সব নর্দমায় ফেলে দেই। শোন, আমি কি বলছি শোনো না। যদি থাকে তাহলে বাজারে নিয়ে চল। আরে না না, বলিও মা, আমি বাজারে যাব। তুই বাজারে যাবি? হ্যাঁ, মাসিকে বলো আমাকে নিয়ে যেতে। তোর যা গুণ, আমি তোকে বাজারে পাঠাতে পারবো না। কেন জানিস? তাহলে কেন তোর ছেলেকে পাঠিয়ে দে। আমার ছেলে বাড়িতে নেই, কোথায় গেছে? ওই বনে গেছে কাঠকুড়োতে। ও কাঠকুড়োতে গেছে? হ্যাঁ। না বাখানে গেছে, বাখানে। না না, বনে পাঠিয়েছি আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কে যাবে? বাড়িতে আর কেউ নেই। এ, নেই। আমার তো 16 বাজে 15:30 চলেছে, হাফ বাজা বাকি আছে। আর যদি আমাকে তুমি নিয়ে যাও সাথে, কি বলবো জানো? কি বলবি? দিদি তুই কোলে এলে না রে, এই মরে গেল আর কি? ও দিদি আমি আর চলতে পারি না। দিদি তুই বলিলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। না না না, চলতে পারি না, আমি যে চলতে পারি না। না না না, চলতে পারি না, আমি যে চলতে পারি না। ও দিদি, ওরে রে, দিদি তুই, কি রে? ও দিদি, কি রে? দিদি তুই কোল হেলে না রে, পারবে না রে। আমি আর চলতে পারি না। আরে, না রে। কোলে নে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না। আরে তুই ঠ্যাং তুলে পড়ে শুনে। তোমার ঠ্যাঙ্গে ধরে বলছে আমাকে নিয়ে আমার যাও, তোর কথা শুনে কোলে নিতে হবে। এদিকে আয়, বলো কার্তিকে আয়। কার দিকে যাবো? তোর কথা শুনে তারপর আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে আসতেছে। বাজে কথা, শুধু ঘাম বেরাচ্ছে নাকি জল না, বেরাচ্ছে? জল আসছে। আর কি বলবো জানি ও দিদি আর বেশি বলনি। না, আমি একটা কথা বলবো। আচ্ছা বলো। কি হচ্ছে? ও তোর তিনি কাল গেল, ও তোর এক কাল এলো, ওরে জটিল রে, ওরে আর কি যাবি রে হাটে। ওরে জটিলে, ওরে জটিল রে, নাই রে। ও তো দিনকাল গেল,
তোরে নিয়ে যাব না, ওই শ্মশান ঘাটের ডাক এসে গেছে তোরে। এটা বুদ্ধি কর, তুই এখনো কাঁদছিস? তোর 3 বোঝা জাল হয়ে আছে, আর 1 বোঝা বাকি আছে। এলো আর বাঁচার আশা নাই গো। এ ভেবেছিলাম এবছর দুর্গা পূজাটা দেখে যাব। যাবি? তোমার কথা শুনে মনে হয় আর যেতে পারবো না। পারবি নি? এ বুড়ি আসে আমাকে অভিশাপ দিবে। না 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 না, বলে আর কি আছে বল। আর ও মায়েরা বলবো বলবো হ্যাঁ বল। বৌমা করেছি। বৌমা? আসতে পারে বলো। বৌমা কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি 7টা নয় 5টা নয় 1টা মাত্র দিদি, কি বলো? আমি জানতে পারবো নি তোর বৌমা হয়েছে? হ্যাঁ? ও দিদি আমি জানি আমার কত বড় মুখ গো। এই কুটিলে তোর বৌদি হচ্ছে, তুই আমাকে খবরটা দিস না কেন? কি করে জানাবো বলো তো? কেন? আই কুটিলা আমি ফোন করেছিলাম, ভোডাফোনে তোমার টাওয়ার ছিল নি বোধহয়। মোর ভোটা বোনেটা ছিল নি, হ্যাঁ, তাই জন্য আমি ধরিনি। আর আমি কি ভেবেছিলাম জানো? কি ভেবেছিলিস? আমি কি তোর আপন ছিলাম না, ও বড়াই দি। আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না, ও মাসি গো, আমি কি তোর আপন ছিলাম না। ছোটবেলায় গাছতলাতে খেলতাম ওরা দুইজনাতে, ছোটবেলায় গাছতলাতে খেলতাম ওরা দুইজনাতে। সে কথা কি মনে পড়ে না, ও মাসি গো, আমি কি তোরা মন ছিলাম না, আমি কি তোরা মন ছিলাম না, ও মাসি গো, আমি কি তোর আপন ছিলাম না। বলে আরে জটি, ও দিদি এখন বৌমা কি করছে বল? আমার বৌমা হ্যাঁ, আমার বৌমার একটাই কাজ, কি কাজ? ওই রন্ধনশালাতে বসে বসে হ্যাঁ, সর্বদা ক্রন্দন করা, কন্দন করছে। অর্থাৎ কান্নাকাটি করছে গো। আচ্ছা, কান্নাকাটি করছে। মনে হচ্ছে আমি- বড় একটা ব্যাধি রয়েছে। আমি যদি তোর বৌমার ওই কান্নাটা বন্ধ করে দিতে পারি, মানে গলা টিপে কি মেরে না ফেলবে? না 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 না, 7টা নয় 5টা না, আমি তো একটা মাত্র দিদি। তোর বৌমা মানে আমার বৌমা, তাই নাকি? তোর বৌমা কাঁদবে আমার সহ্য হয়? তাই। হবে না। তো আমি যে একটা কথা বলবো, তুই যদি মেনে নিস তাহলে নিশ্চয়ই বলবো, আর তোর বৌমার কান্নাটা বন্ধ হয়ে আচ্ছা যাবে। তোমার কথা শুনলে যদি আমার বৌমার কান্নাকাটি বন্ধ হয়ে যায় আমি অবশ্যই শুনবো। পারে বা? তো বলো কি বলছো? তাহলে বলি, বলে জটিলে, বলো। আমরা তো অষ্ট সখী মিলে মথুরা বাজারে দধি দুগ্ধ বিক্রয় করতে যাচ্ছি। তাই। তো কি তোর করবো? বৌমাকে বৌমাকে বলে দেবো যা হয়, হ্যাঁ, বলে দাও, আপনারা তো আছে, বলে দেবো বলে দাও, বলে দাও। তোর বৌমাকে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে বলি, বলো। ওই মথুরা বাজারে পাঠিয়ে দে। এত আরে বলবো নি, আমার বৌমাকে নাকি বাজারে নিয়ে যাবে। তুমি জানো না বাজারে যদি নারী যায় নষ্ট হয়ে যায়? না তুই পালিয়ে যা না, কি তুই পালিয়ে যা। বলিও মা, আরে দাঁড়া, মেয়েরা কথায় কি বাজারে বলে গেলে বলো তো? নষ্ট হয়ে যায় গো। ওই নারী নষ্ট ঘাটে আর নারী নষ্ট ঘাটে। আর পালিয়ে যা। দেখ মেলা একদম মাথা ফাটিয়ে আরে দিল। লাঠি দিয়ে জানা রে, ये চেহারা মারছে না মেরে দিবে। এটা চোখ দেখ,
এ পুরো তো খেয়ে বেরো না এই যেন রাক্ষসীর চোখরি বলো ও দিদি তুমি আমার কথা বললে কেন? যে কথাটা শুনলে আমি রাগ করি, তুমি আমার কথা বলো কেন? বলো না না আর বলবো না আমার একটা মাত্র বৌমা, আমি পালিয়ে যাই আমি তাকে বাজারে পাঠাতে পারি? আমি পালিয়ে যাবো ওর যে অনেক বদ অভ্যেস আছে গো, এমনি কি বাজারে পাঠাচ্ছি না? তুমি ওর মনের কথা শুনলে নি বলবে আই এম তো অবাক। হ্যাঁ গো, তাহলে কি বাজারে পাঠাবি রে কুটিলে? বাজারে পাঠাবো। আমার 2 মিনিট একটু কথাটা শুনে নাও। যদি তোমার ভালো লাগে তুমি নিয়ে যাবে, আচ্ছা আর যদি তোমার না ভালো লাগে নিয়ে যাবে দরকার যার দরকার নেই, না। আমি পালিয়ে যাবো তো। হ্যাঁ? আমি পালিয়ে যাই পালিয়ে যাবে না? পালিয়ে যেতে হবে না, আমার বৌমাকে তুমি দেখে শুনে নিয়ে যাবে, আচ্ছা এই যে ঠিক আছে? আর 3টা শর্ত আছে বলি। হ্যাঁ বলো বলো আমার প্রথম নম্বর শর্ত কি জানো? আমরা তো শ্যামা মায়ের ভক্ত। দাঁড়া 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 তুই তোর বৌমাকে আমাদের সঙ্গে পাঠাবি? পাঠিয়ে দেবো 3টা শর্ত আছে। কি শর্ত? সেই যখন পাঠাতে হবে বিলম্ব করে লাভ নেই, গগনে বেলা বয়ে যাচ্ছে, তাই তো? যাচ্ছে। হ্যাঁ। তবে আমার 3টি শর্ত আছে। কি শর্ত? প্রথম নম্বর শর্ত, আমাদের উঠে রয়েছে শ্যামা মা, ওই শ্যামা মায়ের নাম নিতে নিতে যাবে যাবে। এবং আমার শ্যামা মায়ের নাম নিতে নিতে আসবে। আসবে। আমার শ্যামা মা ছাড়া আর যেন অন্য কোনো দেবদেবীর নাম না মুখে নেয়। না না আসবে না আসবে না। আমার 2য় নম্বর শর্ত, দ্বিতীয় নম্বর, বাঁকা পথে যাবে না, কালো জল খাবে না, খাবে না, আকাশের দিকে তাকাবে না, তাকাবে না, এবং নিজের চরণ ব্যতীত অন্য কারো চরণ যেন না দর্শন করে। ঠিক আছে ঠিক আছে। আর একটা শর্ত আছে। আবার কি শর্ত? আরে ওই যে নন্দার বেটা, কি যেন নাম? আরে ওই 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 কালা কেষ্টা, কারা কৃষ্ণ? ওই কালা কেষ্টা, ও ছড়াকে আমি একদম সহ্য করতে পারি না। না না ওর তো কোনো কাজ নেই, সর্বদাই রন্ধ্রের কদম বৃক্ষের তলায় প্যাপের 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 প্যাঁ 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 প্যাঁ। এই প্যাপের প্যাপের করে করে গ্রামবাসী সকল বৌমাদের মন চুরি করে নিয়েছে। তাই? হ্যাঁ, ও যেই পথে থাকবে তার বিপরীত পথ দিয়ে তুমি নিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি তার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। আমি আমার বৌমাকে তাহলে ডেকে নিচ্ছি। হ্যাঁ। মাসি তুমি অপেক্ষা করো, আমি ডেকে নিচ্ছি। তুই ডেকে নিবি? হ্যাঁ। তাহলে ডেকে নে। জয় বলি কোথায় গো? বলি ও বৌমা, আরে কোথায় গেলে গো? এই তো বৌমা দাঁড়িয়ে গেছে। তুমি রাধে? তুমি শোনো না গো, হরি বল রাধে রাধে। আমার বাড়িতে তোমার মাসি এসেছে। হরি বল হরি বল। ও বৌমা শোনো না গো, আমার বাড়িতে তোমার মাসি এসেছে, আমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও বৌমা শোনো না গো, আমার বাড়িতে তোমার মাসি এসেছে, আমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও বৌমা শোনো না গো, আমার বাড়িতে তোমার মাসি এসেছে, আমার বাড়িতে তোমার মাসি এসেছে। অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। তোমাকে নিয়ে যাবে মথুরা বাজার।